ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে একটাই প্রশ্ন, ইরান কি সত্যিই কয়েক মাসের মধ্যে পারমাণবিক বোমা তৈরি করে ফেলত? ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভাষ্য অনুযায়ী ইরানকে এখনই না থামালে মাত্র কয়েক মাস বা এক বছরের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে। ইসরায়েলি বাহিনী হামলা চালায় নাতানজ, ফোর্ডো ও ইস্ফাহানের মতো গুরুত্বপূর্ণ সাইটে, ধ্বংস করে দেয় সেন্ট্রিফিউজ কেন্দ্র, ইউরেনিয়াম রিকনভার্সন ল্যাব এবং ইউরেনিয়াম মেটাল তৈরি স্থাপনা। কিন্তু শুরু থেকে ইরান জানিয়ে আসছে তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এটিকে উদ্বেগজনক ও বেপরোয়া হামলা বলে উল্লেখ করেন এবং সতর্ক করেন এতে তেজস্ক্রিয় বিপর্যয় ঘটতে পারত। তবে বাস্তবতা আরও জটিল। আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA সম্প্রতি জানিয়েছে ইরান 60% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এতটাই বেশি পরিমাণে মজুত করেছে যা 9টি পারমাণবিক বোমা তৈরির ক্ষেত্রে যথেষ্ট, যদি তা 90% নিয়ে যাওয়া হয়। সংস্থাটি এটিকে গভীর উদ্বেগের বিষয় বলেছে। তবে এখানে প্রশ্ন, ইরান কি বোমা তৈরির পথে হেঁটেছে? মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ড কংগ্রেসে বলেন, ইরানের ইউরেনিয়াম মজুদ ইতিহাসের সবচেয়ে বেশি, তবে কোনোভাবেই বলা যাচ্ছে না তারা অস্ত্র নির্মাণ শুরু করেছে কিনা। আয়াতুল্লাহ খামেনি 2003 সালে এই কর্মসূচি স্থগিত করেন এবং এখনও তা পুনরায় অনুমোদন দেননি বলেও জানান তিনি। অস্ত্র নিয়ন্ত্রণ বিশ্লেষক কেলসি ডেভেনপোর্ট বলেন, ইরান দীর্ঘদিন ধরেই প্রায় শূন্য ব্রেকআউট টাইম অবস্থায় রয়েছে, অর্থাৎ হাতে যথেষ্ট উপাদান থাকলেও বোমা তৈরির সিদ্ধান্ত নেয়নি। তিনি আরও বলেন, হামলা দিয়ে পারমাণবিক জ্ঞান ধ্বংস করা সম্ভব নয়। ইরান পুনর্গঠন করতে পারবে এবং আগের চেয়েও দ্রুত। IAEA জানিয়েছে নাতানজের ওপরে স্থাপনা ধ্বংস হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে এবং নিচের সেন্ট্রিফিউজগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ফোর্ডো ও ইস্ফাহান সাইটে হামলা চালিয়ে ইসরায়েল ধ্বংস করেছে ইউরেনিয়াম মেটাল তৈরির ল্যাব, রিকনভার্সন ইউনিট ও উন্নত সেন্ট্রিফিউজ প্রযুক্তি। ইরান এর জবাবে ঘোষণা দিয়েছে তারা আরও একটি উন্নত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র গড়ে তুলবে এবং ফোর্ডো প্ল্যান্টে 6 প্রজন্মের উন্নত সেন্ট্রিফিউজ স্থাপন করবে। এই পদক্ষেপ ইঙ্গিত করে যে ইরান হয়তো ভবিষ্যতে আরও আগ্রাসী পারমাণবিক নীতি গ্রহণ করতে পারে। তবে ইসরায়েলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ডেভেনপোর্ট বলেন, যদি সত্যিই বিস্তার ঠেকানো হতো মূল উদ্দেশ্য, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি করা হতো এবং সব গুরুত্বপূর্ণ সাইট একসাথে নিশানা করা হতো। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য যেন আগ্নেয়গিরির মুখে। একদিকে ইরান প্রতিশোধের প্রস্তুতিতে, অন্যদিকে ইসরায়েল বলছে প্রয়োজন হলে আরও অভিযান চলবে।